হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের কেক ডেকোরেশন করব। এটা 2 টিয়ার হার্ট শেপ কেক। আমার চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও আপলোড করা। এর আগে 2 টিয়ার হার্ট শেপ কেক আমি এখনও ডেকোরেশন করিনি, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কেকটা ছিল আমার পাইনাপেল ফ্লেভারের, নিচের পার্টটা পাইনাপেল ছিল আর উপরের টিয়ারটা ছিল চকলেট। আমি সেই কাটিং ক্রিম দেওয়া সেগুলো দেখালাম না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল। আমি লাস্টে সেগুলো সব কেটে ছোট করে দিয়েছি, দিয়ে জাস্ট আমি রাউন্ড শেপ থেকে কিভাবে হার্ট শেপ বানালাম আমি সেই পার্ট থেকেই দেখাচ্ছি। কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি শেয়ার করি কিভাবে আমি সেটা কাটছি, 3টে লেয়ারে ভাগ করছি, ক্রিম দিচ্ছি। প্রত্যেকটা টিপস আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করে রেখেছি, যদি কারোর প্রয়োজন হয় সেখান থেকে দেখে নেবেন। এটা আমি হার্ট শেপ থেকে কেটে নিলাম। প্রথম লম্বালম্বিভাবে একটা দাগ দিয়েছি, তারপরে পাশাপাশিভাবে একটা দাগ দিয়ে নিচের পার্ট থেকে দুটো অংশ কেটে নিয়েছি, নিয়ে সেটা উপরের দিকে লাগিয়ে নিচ্ছি। আমি এটাকে চেপে চেপে এর সঙ্গে সেট করছি। যদি এইভাবে করতে অসুবিধা হয় একটু ক্রিম লাগিয়ে নেবেন, তাহলে খুব সহজেই এটা এর সঙ্গে সেট হয়ে যাবে। এখানে আমি ছোট বেশের উপর এটা করছি, পরে আমি এটাকে বড় বোর্ডের উপরে নিয়ে নেব। এখানে আমি জাস্ট হার্ট শেপগুলো বানিয়ে নিচ্ছি। আমি কিভাবে করলাম আশা করি বুঝতে পারলেন। নিচের দিক থেকে কেটে আমি সামনের দিকে এটা লাগিয়েছি। এবারে যেখানে লাগিয়েছি সেখান থেকেই আমি ভি শেপ করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এই অংশটা, তবেই এটা প্রপার ভি শেপ হার্ট শেপে আসবে। এটাকে প্রপার শেপ দিচ্ছি আমি, দেখুন। এইবার এটা জাস্ট একটু হালকা ক্রাম কোট করে নেব, নিয়ে আমি এর উপর ফাইনাল লেয়ারটা দেব। তবে এইভাবে যখন রাউন্ড শেপ থেকে হার্ট শেপ কেটে আপনি বানাবেন, সব সময় চেষ্টা করবেন আইসিং করার পরে সেটা ফ্রিজে অন্তত আধা ঘন্টা রাখার, তবেই আপনি হার্ট শেপ বানানোর সময় সুবিধা হবে। নইলে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার সরে যেতে পারে। আমি এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা এই কাজটা করার সময় একটু ধীরে সুস্থে আলতো হাতে করতে হবে, টাইম নিয়ে করতে হবে, কেননা হার্ট শেপের প্রপার ফিনিশিং আনা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেকটাই টাইম লাগে। আমি এখানে একটা স্ক্র্যাপারের সাহায্যে ফিনিশিংটা দিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে করলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। আমার নিচের টিয়ারটা ছিল 2 পাউন্ডের আর উপরের টিয়ারটা ছিল 1 পাউন্ডের, টোটাল 3 পাউন্ডের এটা ছিল। আমি একটার উপরে আর একটা রাখছি, দুটো নাইফের সাহায্যে আমি এটা ধরে নিয়েছি, তারপরে রাখছি। আমি ফাইনাল লেয়ার দিয়ে 4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে একটার সঙ্গে অন্যটা সেট করছি। আমি মিডিল পার্টে কিন্তু স্ট্র দিয়েছি মোটা, যাতে উপরের টিয়ারের চাপে নিচের টিয়ারটা নষ্ট না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন সব সময়। অবশ্যই মাঝখানে স্ট্র ব্যবহার করবেন, নচেত কেকটা খারাপ হয়ে যেতে পারে। এত কষ্ট করে বানাবেন আর শেষে ডেলিভারি দিতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার রিপোর্টটাই খারাপ হয়ে যাবে, সেই কারণে এগুলো দেওয়া। আমি এখানে পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম আর কিছুটা নিউট্রাল গ্লেজ জেল, এই দুটোকে ভালো করে মিক্সড করে নিয়ে, একদম খুব বেশি পাতলা আমি করিনি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একটু ক্রিমি ভাবও আছে, সেটা আমি দিয়ে এই ডিজাইনটা আমি করছি।
এটা যদি পুরোপুরি ক্রিম হতো এত স্মুথ তাড়াতাড়ি বার হতো না। এর সঙ্গে আমি নিউট্রাল গ্লেজ জেল মিক্সড করেছি। আমি উপরের টিয়ারেও একই ডিজাইন করছি। এই ডিজাইনগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যারা নতুন আছো তাদের জন্য বলছি, হয়তো সুন্দর করে ফিনিশিং দিতে পারোনি, সেক্ষেত্রে এই ধরনের ডিজাইন করে দিলে কিছুটা হাইড হয়ে যায় কোথায় কোথায় ভুল হয়েছে। আমি পুরোটাই একইভাবে কভার করে দিলাম। এবার আমি নিচে একটা বর্ডার দিচ্ছি। এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল, আর আমি ক্রিমে রেড কালার মিক্সড করেছি, দিয়ে আমি বর্ডারগুলো করে নিচ্ছি। জাস্ট প্রেস করছি। আমি বেশি কিছু করব না, একদম যতটা পারছি আমি সিম্পলের উপর ডিজাইনটা রাখার চেষ্টা করছি। আমি উপরের টিয়ারেরও বর্ডারটা দিয়ে নিচ্ছি। এবার দেখুন দুটো রেড বর্ডারের জন্য পুরো কেকের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এবার কয়েকটা ফুল বানিয়ে নেব। এটা R11 নজেল নূরের, ছোট্ট ছোট্ট খুব সুন্দর গোলাপ হয় এটা দিয়ে। আমি সবসময় এই নজেলটাই ব্যবহার করার চেষ্টা করি। আমার কাছে আরও বিভিন্ন ধরনের রোজ নজেল আছে, তবে আমার সবথেকে এইটাই পছন্দের। দেখুন রোজগুলো কত সুন্দর হচ্ছে। আমি যেখানে রাখবো সেখানে আগে ক্রিম দিয়ে নিলাম। এইবারে রোজটা ওখানে রেখে দেব। আমি আরও একটা গোলাপ বানাচ্ছি। একটু রাউন্ড রাউন্ড করে করছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। গোলাপ বানানোটা খুব একটা ডিফিকাল্ট নয়, দু একবার প্র্যাকটিস করলেই এসে যাবে। তবে প্র্যাকটিস করতে হবে, ভয় পেলে হবে না। যে কোনো জিনিস করতে পারবো কি পারবো না এটা ভাবার থেকে চেষ্টা করে দেখাই ভালো আমার মতে। আমিও যখন প্রথম প্রথম শুরু করি আমারও ভয় ভয় করতো, কিন্তু আমি কখনোই ভাবিনি যে করব না। প্রত্যেকটা জিনিস আমি ট্রাই করে দেখি যে আমার দ্বারা হচ্ছে কতটা হচ্ছে, আমি কতটা করতে পারি। আমি বোর্ডের উপরেও কয়েকটা দেবো। এগুলো আর বানানো আমি দেখালাম না, জাস্ট আমি বসিয়ে দিচ্ছি। দেখুন গোলাপগুলো কত সুন্দর। আমি এবারে এগুলো ছোট ছোট কুঁড়ি বানিয়ে দিচ্ছি। কুঁড়িগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। নিচেও যে গোলাপগুলো করেছি তার পাশেও কয়েকটা করে দিচ্ছি। উপরে যে টিয়ারটা আছে সেটা পুরোটাই এরকম কুঁড়ি দিয়ে ভরিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি পাতা করব। আমি এখানে গ্রিন কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে, আর পাইপিং ব্যাগ দিয়ে করছি। আমি এটা ভি শেপ করে কেটে নিয়েছি, নিয়ে সেটাকে উল্টিয়ে ভাঁজ করে নিয়েছি, তবেই এই পাতাটা বার হবে। সোজাসুজিভাবে কিন্তু বার হবে না, পাইপিং ব্যাগের মুখটা উল্টে ধরতে হবে, তবেই হবে।
যে কুড়িগুলো বানিয়েছিলাম সেখানেও একটা একটা করে ছোট্ট ছোট্ট পাতা বানাচ্ছি, যাতে দেখতে আরেকটু ভালো লাগে। আমার এই ডিজাইনটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই ধরনের কেক বানানোর জন্য একটু বড় সাইজের বোর্ড নেওয়াই ভালো, তবে পুরো ডিজাইনটা করতে সুবিধা হয়, তারপর ডেলিভারির সময় অসুবিধা হয় না, বক্সে সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি এখানে গোলাপের উপরে কয়েকটা হোয়াইট পার্ল, সুগার বল অ্যাকচুয়ালি, এগুলো দিয়ে দিচ্ছি যাতে আর একটু দেখতে ভালো লাগে। উপরেও কয়েকটা ছড়িয়ে দিচ্ছি। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এই ধরনের বিভিন্ন টিয়ার কেক আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও অনেক কিছু আপনারা শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।